আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। আমদানি এবং বাজার মনিটরিংয়ের জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই দুই পণ্যের সরবরাহ ঠিক রাখতে ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে সরকার। এই নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দিয়েছে। আলু ও পেঁয়াজ এই দুই পণ্যের আমদানিকারক, উৎপাদক, পাইকার, কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নিয়ে গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় একটি বৈঠক করে। এই নিয়ে আরও বৈঠক হবে বলে জানা গেছে। বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে, পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে। তবে পাকিস্তান, চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে, যদিও পরিমাণে কম। বিটিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে। এই পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিডিসি আলু আমদানিতে 4টি দেশের কথা বলেছে। এগুলো হলো জার্মানি, মিশর, চীন ও স্পেন। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান ও তুরস্কের কথা বলেছে বিটিডিসি। বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। স্থানীয় বাজার স্থিতিশীল করতে ভারত রপ্তানি নিরুৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তাই বিকল্প উৎস থেকে বাংলাদেশি আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করে বিটিডিসি। বিটিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা 26 থেকে 28 লাখ টন। 2023-24 অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে 39 লাখ টন। তবে 30% সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ হয়েছে 27 লাখ টনের কিছু বেশি। এদিকে দেশে বছরে আলু চাহিদা 85 লাখ থেকে 90 লাখ টন। স্থানীয় উৎপাদন 106 লাখ টন। 25% সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ 79.5 লাখ টন। ভারত থেকে 2023-24 অর্থ বছরে আলু আমদানি হয়েছে 1.5 লাখ টন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।